আর একটা কথা হচ্ছে ভাই, যারা গ্রুপে আছো তারা ভেবে নাও যে আমরা যেন টপার হয়ে বেরোতে পারি। কি বললাম? টপার, টপার। কারণ আমি তোমাদের ঘরে যা পড়াবো সেটা কিন্তু তোমাদের যেকোনো এক্সাম, লাইক টিসিএল, লাইক এসএসসি, লাইক আইওসিএল, টপ টপ পরীক্ষা, তোমার টপার হওয়ার চান্স কিন্তু প্রবাবিলিটি আছে। দেখো, ডিসিএল নিয়ে আর আমি কোনো কথা বলবো না, কি দিয়েছি না দিয়েছি বলবো না। আমার কথা হচ্ছে তোমরা যখন আজকে পড়বে, ধরো আমি এরপরে পাওয়ার ইলেকট্রনিক্স পড়াবো, হিউজ বড় সাবজেক্ট। আমি পাওয়ার ইলেকট্রনিক্স ধরো 1 সপ্তাহ পড়েছি। 1 সপ্তাহ পড়িয়ে যেটাই তোমাদের ঘরে বলবো বা পড়েছি, যেটা তুমি ধরে বলবো, সেটা কিন্তু নট গেট এক্সাম, নট এই এক্সাম, নট জে, শুধু অনলি জেই। তো আমরা গতানুগতিক হয়ে পড়বো না, আমরা কিরকম করবো, যে টপার যেমন পড়ে, যেভাবে আমরা পয়েন্ট মনে রাখবো সেরকম ভাবে পড়বো। তুমি একটা জিনিস রাখবে যে যেন তুমি টপার হয়ে বেরোতে পারো। মানে যদি টিসিএল আসে, টিসিএল আমার পাখির চোখ, যদি টিসিএল আসে, তুমি এখনো পর্যন্ত যে আমার কন্টেন্ট গুলো বারবার করে রিভিশন করো, সেই কন্টেন্ট রিভিশন করলে তুমি ভাই 36 থেকে 37 স্কোর করতে পারবে 60-এর মধ্যে টেকনিক্যালে। আমাদের লক্ষ্য হচ্ছে সেটা 45 নিয়ে যাওয়া। এবার দেখবে সেটা, দেখবে আমি প্রশ্ন বুঝতে পারবো কি প্রশ্ন আসবে না আসবে, এটা আমার দায়িত্ব। তো আমি তোমাদের ঘরে যে যে পয়েন্ট গুলো বলবো একবার মন দিয়ে শুনে নেবে। দেখো, ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম ট্রান্সফরমারে তোমাদের ঘরে পড়তে হবে। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে টেস্ট সিরিজ 3 তে হেভি এক্সপ্লেন করা আছে। যে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে ভোল্টেজ যদি এইখানে আসে, এটা তো অ্যাপ্রক্স ইকুইভ্যালেন্ট সার্কিট, এটা এর মধ্যে কোর লস কপার লসের ডিফারেন্স কি টেস্ট সিরিজ 5 এ করা আছে। এর মধ্যে ভোল্টেজ রেগুলেশনের কনসেপ্ট, লিডিং হলে কি হয়, ল্যাগিং হলে কি হয়, এবং তার প্রত্যেকটা তোমার কনসেপ্ট, আপ হলে কি হয়, ডাউন হলে কি হয়, এবং নিউমেরিক্যাল তুমি কিন্তু বারবার করে করবে। আর কি দেখবে, একটু পরে ফোন করবে রাতের দিকে। এরপরে তুমি কি করবে, তুমি এটা পড়বে। তারপর তুমি কি করবে, তুমি যখন এটা পড়বে, তোমরা যখন দেখবে এটার সাথে কিন্তু আমার কিন্তু ইন্ডাকশন মেশিনে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দেবে। আমি ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম এখনো পর্যন্ত ইন্ডাকশন মোটে করাইনি, করে নেবে। ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামে যখন তুমি করবে, দেখবে একটা প্রশ্ন আছে, আগে আমরা করেছি, যে লিকেজ রিঅ্যাক্টেন্স, যেটা দেখবে আমাদের কেএমসি এসেছিল, লিকেজ রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমারে তার সার্কিট ডায়াগ্রামটা কোথায় আঁকি, সিরিজে আঁকি না প্যারালাল আঁকি, এই জিনিসগুলো তোমরা নক আউট করবে। ঠিক আছে স্যার? নো লোড কারেন্ট কি, ল্যাগিং হয় না লিডিং হয়, পড়বে। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। আচ্ছা, তোমরা টেস্ট সিরিজ 3 তে আমি যা যা বলছি সেগুলো রিভিশন করবে। ঠিক আছে, যা যা বলছি সেগুলো বারবার করে রিভিশন করো, সিলেকশন হয়ে যাবে। তোমরা যে থ্রি ফেজ অটো ট্রান্সফরমার, যে কে, যে কেটা, সেই কেটা কার কার উপর ডিপেন্ড করে, ভোল্টেজ রেগুলেশন, এই টাইপগুলো পড়বে। কপার সেভিং কি হয়, স্টেপ আপ স্টেপ ডাউনের ফর্মুলা আমি আপডেট করে দেবো। ঠিক আছে, একটু মিউট করো, যখন আমি বলবো মিউট করো। আর একটা জিনিস করবে কি, তোমাদের এখানে যে থ্রি ফেজ ট্রান্সফরমারে অনেকগুলো পার্ট করেছে, প্রত্যেকটা পার্টের মানে হচ্ছে স্টার টু ডেল্টা, ডেল্টা টু স্টার, এগুলো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বে। ঠিক আছে, হয়ে গেল। তারপর ধরো এটা তোমার আগের দিনকে হয়েছে। ঠিক আছে, এটা মেন বললাম, ট্রান্সফরমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়বে। দেখো ভাই, অল্টারনেটরে, প্রসেসর মিউট করো। হ্যাঁ, অল্টারনেটরে কি হয়, অল্টারনেটরে তোমার যেটা আমাদের আবার বারবার পড়তে হবে, অল্টারনেটরে যা যা টপিক দেওয়া আছে, অল্টারনেটরে যে আমাদের যে মুভমেন্ট অফ রোটরের রিলেটিভ স্পিড, দেখো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অল্টারনেটর হচ্ছে ডবল এক্সাইটেড মেশিন, ট্রান্সফর্মার, ইন্ডাকশন মোটর, এগুলো হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স, স্ট্যাটিক। কিন্তু এই জায়গাগুলো তোমরা একটু পড়বে। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু এগুলো আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে। এয়ার গ্যাপের কনসেপ্ট আমি বলে দিয়েছি। এয়ার গ্যাপ ইনক্রিজ করলে কি হয়, আমি প্রত্যেকটা পয়েন্ট বলে দিয়েছি, কি হয় না হয় পড়বে। আচ্ছা, এটা হয়ে গেছে। একটা জিনিস দেখবে, আমি আগের দিনকে যে রিলেটিভ স্পিড সবসময় কি হয়, জিরো হয়।
রেসপেক্ট টু স্ট্যাটর, তার পুরো কনসেপ্ট আমি বলেছি, দেখে নেবে। আচ্ছা, এবার আমি তোমাদের ঘরে ধরো এইখানটার একটা টপিক বলেছিলাম যে প্লাগিং এর আমি একটা কনসেপ্ট ভুল বলেছিলাম আগের দিনকে। প্লাগিং বলেছিলাম যে দুটোই ঘোরে এদিকে নয়, এটা ভুল এঁকেছিলাম। আমাদের কি হয় স্যার, আমাদের রোটরের ডাইরেকশন, ধরো আমি বলছি যে রোটরের ডাইরেকশনটা কি হয়, একটু ভুল বলেছিলাম, আমার হয়তো এদিকে ঘুরছে। আর স্ট্যাটরের ফিল্ডটা, রোটর তো এদিকেই ঘুরবে, যদি এটাকে আমি ইন্টারচেঞ্জ করি এদিকে ডাইরেকশন হবে। ডাইরেকশন হলে এস স্পিড, আর এস রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, অ্যাডিশন হয়ে যাবে। কিন্তু তুমি দেখছো এটা এদিকে যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, সবসময় ডাইরেকশনটা কি হয়, ঘড়ির কাঁটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। ঠিক আছে। আর কি পড়েছিলাম যে প্লাগিং হলে যে তোমার এফেক্টিভ রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়ে যায়, স্ক্রিন এফেক্ট। প্লাগিং যখন আমরা পড়বো, তোমরা কি করবে, ইন্ডাকশন মিটারে দেবে ব্রেকিং কনসেপ্ট, সেটা টেস্ট 3-তে পুরো এক্সপ্লেন করা আছে, আছে, আছে না নেই সৌম্যকান্তি, আছে? ইন্ডাকশন মোটর ব্রেকিং কনসেপ্টগুলো করা আছে না করা নেই রে ভাই? আছে আছে। ঠিক আছে, দেখে নেবে, পড়ে নেবে, আমার কিন্তু পড়ানো আছে। এয়ার গ্যাপ ইনক্রিজ হলে কি হয় না হয়, আমার আগের দিনকে হয়ে গেছে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হয়ে গেছে। এবার তোমার যে স্ট্যাটরের লোড কি হয়, কারো কিছু এখান থেকে কোনো প্রশ্ন আছে জিজ্ঞাসা করতে পারো, এগুলো আগের দিনকে হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের যেটা আগের দিনকে এগুলো হচ্ছে। এরপরে কি বলছিলাম আমি, সিমপ্লেক্স ল্যাব ওয়েন্ডিং এ কি কি আজ পর্যন্ত প্রশ্ন এসেছে, এবার বলবো। সিমপ্লেক্স ল্যাব ওয়েন্ডিং এ এই প্রশ্নটা এসেছে, ইকুয়েশন তোমাকে জানতে হবে, দ্যাট ইজ ব্যাক পিচ। ঠিক আছে, ব্যাক পিচ আর ফ্রন্ট পিচের ডিফারেন্স সবসময় হয় ল্যাপে, ওয়েভের কিন্তু যোগ হয়, প্রশ্ন আসে। ঠিক আছে, এটা কিন্তু দেখো অ্যাভারেজ পিচ যোগ হয়। এম, এমটা কি? ঠিক আছে, এম হলে কি হয়, এর আগের দিন হয়ে গেছে, এগুলো আমার পড়ানো হয়ে গেছে, এগুলো আমি কিন্তু খুব সুন্দর করে পড়েছি। ঠিক আছে, ল্যাপে ওয়েভে কি হয়, কি করে কানেকশন আমার জানার দরকার নেই। আমি মনে রাখবো ব্যাক পিচ মানে হচ্ছে পেছন দিকটা, ফ্রন্ট পিচটা কমিউটারের এই দিকটা, আর কিচ্ছুই মনে রাখবো, ফ্রন্ট দেখলেই মারবো, কমিউটারের গায়ে লেগে থাকবে। ঠিক আছে স্যার, দেবে ব্যাক পিচ মানে পেছন দিকটা, ফ্রন্ট মানে হচ্ছে দেখো লেখা আছে ডিফারেন্স কমিউটার সেগমেন্ট লেখা থাকবে, ওয়েন্ডিং পিচ বলা হয়েছে সাকসেসিভ কথা লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা, কমিউটার পিচ লেখা আছে, ডিফারেন্স টু কমিউটার সেগমেন্ট লেখা আছে, এটা হয়ে গেছে। তোমরা যখন এটা পড়বে, যদি কোনো টেস্ট সিরিজে থাকে ওপেন ওয়েন্ডিং ক্লোজ ওয়েন্ডিং পড়ে নেবে, পরীক্ষায় আসবে। ওপেন ওয়েন্ডিং ক্লোজ ওয়েন্ডিং পড়ে নেবে, তোমাদের কেসি কেটি পড়বে, ডিস্ট্রিবিউটিভ ওয়েন্ডিং শর্ট পিচ ফুল পিচ ডিফারেন্সগুলো বারবার করে রিভিশন করবে। আমি যা যা কন্টেন্টে বলছি এগুলো কিন্তু পড়া হচ্ছে, পড়বে, এরকম করেই পড়বো আমরা। ঠিক আছে, রিভিশন করব, এইগুলো থেকেই পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে। ল্যাপ আর ওয়েবের ডিফারেন্স কি তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, কোনটা ভাগ আসবে, এখানে যেগুলো হাইলাইট করা আছে সেই পয়েন্টগুলি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। তোমার ওয়েব ওয়েন্ডিংকে সিরিজ ওয়েন্ডিং বলা হয়। ওয়েব ওয়েন্ডিং এর তোমার সার্কিট মানে এর অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, সুন্দর করে লেখা আছে, কানেকশন লেখা আছে, পড়ে নেবে। মাল্টিপ্লেক্স ওয়েন্ডিং কি হয়, দেখবে এটা, এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়েব হলে কি হবে আর ল্যাব হলে কি হবে, সেটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, এবার আমরা এইখান থেকে বারবার করে তোমার প্রশ্ন আসতে পারে যে ল্যাপের, দেখো এই লাইনটা থেকে প্রশ্ন দেবে যে তোমার যখন এফেক্টিভ রেজিস্ট্যান্স ল্যাপের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, আর্মেচার, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, পোল বলতে পারো, সরি ভুল বুঝে, পোল ইনভার্সলি প্রপোর্শনাল টু, দেখো এস লেখা আছে। ঠিক আছে, স্কোয়ার আছে, আর্মেচার। ঠিক আছে, ল্যাপে সেম হয়। ঠিক আছে, এই জায়গাটাকে প্রশ্ন আসতে পারে, দেবে এমসিকিউ। বারবার করে বলছি, ল্যাপ আর ওয়েবে আমি নিউমেরিক্যাল দিয়েছি, করে নেবে, আগের দিনকে হয়ে গেছে। এরপরে দিন আমি আমি এইটুকুই পড়িয়েছি, তোমাদের এইটুকুই আমি পড়িয়েছি। ঠিক আছে, এরপরে ডামি ওয়েন্ডিং খুব ইম্পর্টেন্ট। ডামি ওয়েন্ডিং এ যেটা তোমাকে লেটেস্ট প্রশ্ন দেবে, এইসব ফর্মুলা তোমার মনে থাকবে ভাই, পারবে তুমি। যে তুমি গন্ডগোল করো, ল্যাপ ওয়েন্ডিং হচ্ছে ভাই, ওয়েব ডামি ওয়েন্ডিংটা হচ্ছে কমিউনিটির সাথে কোনো লাগানো থাকে না, এটা এক, মানে ওটা হচ্ছে তোমার হচ্ছে মানে এর মধ্যে মানে ব্যালেন্সিংয়ের জন্য করানো হয়। ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে দিচ্ছি, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলি তোমাকে প্রশ্ন দেবে পরীক্ষায়, আমি প্রচুর রিসার্চ করি, এর বাইরে তোমাকে প্রশ্ন দেবে না। নিউমেরিক্যাল একটা দেয়া আছে, সুবিধার্থে তুমি করে নেবে। ঠিক আছে, করে দিয়েছি, এক্সপ্লেন করেছি, হয়ে যাবে। এবার এগুলো নেক্সট দিনকার প্রশ্ন। আমি ডিজিটাল, এবার অ্যানালগ ইলেকট্রনিক্স কি কি পড়েছি একবার রিভিশন করে দিই। ঠিক আছে, অ্যানালগটা, অ্যানালগে আমি কি কি পড়িয়েছি একবার রিভিশন করে দিই।
অ্যানালগে আমি পড়েছি ভাই তোমাদের ঘরে। ফার্স্ট যেটা পড়েছি এগুলো পরের দিন আসবো। যেটা আমি ফার্স্ট পড়েছি অ্যানালগে সেটা হচ্ছে আমাদের MOSFET পড়েছি, BJT পড়েছি। তাই তো? এগুলো নেক্সট দিন করাবো। হ্যাঁ, আমি তোমাদের ঘরে এমিটারের কি থাকে, কোনটা হাই ডোপিং, লো ডোপিং পড়েছি। ঠিক আছে? আমি কি পড়েছি ভাই, বেসটা কেন ন্যারো হয়? তারপর তোমাদের ঘরে পড়েছি রিকম্বিনেশন কারেন্ট কাকে বলে? ঠিক আছে? রিকম্বিনেশন কারেন্ট কাকে বলে? তারপর আমি কি পড়েছি আমি? রিকম্বিনেশন কারেন্ট কাকে বলে? তারপরে আমি পড়েছি এখানে ধরো দেখো এর ইকুয়েশন কিন্তু তোমার আসবে। ICO, ICB এর মধ্যে ডিফারেন্স কি? এই লাইনটা তোমার প্রশ্ন দিতে পারে। যা লাইনে হাইলাইট করা আছে। এই যে এই লাইনটা তোমার হাইলাইট করা আছে, কোথায় গেল গো? আলফা, বিটা, গামা এখান থেকে তোমাকে নিউমেরিক্যাল দেবে। ঠিক আছে? এখান থেকে তোমার নিউমেরিক্যাল দেবে। আমার করানো হয়ে গেছে। এটা কিন্তু লেটেস্ট প্রশ্ন। প্রশ্ন ঘোরাতে পারে। ICO গ্রেটার দ্যান ICBO এটা আমি তোমাকে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক পিক লেভেল থাকবে। একে মাইনরিটি ডিভাইস বলা হয়। এটা পড়বে। কেন বলা হয়? বায়াসিং কেন করা হয়? জিরো সিগন্যাল হয়, একে বায়াসিং বলা হয়। ঠিক আছে? কাট অফ কোনটা? দেখো প্রশ্ন ঘোরাতে পারে। দেখবে আমাদের বিজেটির শুধু আমার পয়েন্টটা শুনবে। বিজেটির অ্যাম্প্লিফায়ার রিজিয়নটা হয় অ্যাক্টিভ রিজিয়নে, মসফেটের হয় অ্যাম্প্লিফায়ার রিজিয়নটা স্যাচুরেশন রিজিয়নে। এই পয়েন্ট দুটো মনবে। বিজেটি হচ্ছে লিনিয়ার মানে আইসি ইজ ইকুয়াল টু বিটা ইবি লিনিয়ার হয়। মসফেটের কিন্তু কনফিগারেশন হচ্ছে নন লিনিয়ার হয়। আইডি ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে ফর্মুলা দেখাচ্ছি আছে এটা। আনবায়াসড কন্ডিশনে কি হয়? এখানেই তোমার মাস অ্যাকশন ল আসবে। ঠিক আছে স্যার? মাস অ্যাকশন ল আসবে। ঠিক আছে? এগুলো পড়বে। বারবার করে বলছি এনএ কি হয়, মেজরিটি অফ কি হয়, পিএ কি হয় এগুলো কিন্তু পড়বে। হল এফেক্ট পড়েছি। হল এফেক্টে কি প্রবলেম হয় আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দুটো পয়েন্ট ইম্পোর্টেন্ট। আর কিছু মনে রাখবি না। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কি? হল এফেক্ট কেন হয়? বেস ছোট হয়ে যায় বলে। কিন্তু বেস ছোট হলে আমার ফিডব্যাক কি হয়? ড্রব্যাক কি হয়? এটা। আর ৩ নম্বর পয়েন্ট ৩ টে পয়েন্ট মনে রাখতে হবে। আর আমার লাগবে না। থার্মাল রানওয়ে হয়। থার্মাল রানওয়ে যেটা তোমার দরকার। থার্মাল রান থেকে এবারে ট্রেন্ড করছে ভাই। থার্মাল রানওয়ে কিন্তু ফিটের হয় না। ঠিক আছে? এবার থার্মাল রানওয়ে তোমার বিজেটির কি প্রসেস এপ্লাই করা হয়, কি জিনিস ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের ইম্পোর্টেন্ট। ঠিক আছে? হিট আর মসফেটে বিজেটি আর ফিটের আমি ডিফারেন্স দিচ্ছি। যে পয়েন্টটা হাইলাইট করেছে সেগুলি পরীক্ষা এসেছে। বাকিগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। এবার আমি কি বলছিলাম থার্মাল রানওয়ে কি? দ্যাট ইস পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে? এটাকে তোমার কি প্রসেস হয়? এই যে কটা যতগুলো কোয়েশ্চেন দেয়া আছে এখানে কটা ভাগ দেয়া আছে? ১২, ১, ২, ৩, ৪ প্রত্যেকটা আমি এক্সপ্লেইন করেছি। স্টেবিলিটি ফ্যাক্টর কি? ইম্পোর্টেন্ট দেয়া আছে, পড়ে নেবে। দেখো তোমাদের স্টেবিলিটি তুমি সব মনে রাখতে পারবে না। তুমি স্টেবিলিটি ফ্যাক্টর তুমি পিটিসিএল এ যখন অ্যান্সার পিটিসিএল এ করা আছে, রেলের কিছু এনালাইসিস করে তুমি ওইটুকুই করে পিএইচডি করবে। রেলের কিছু এনালাইসিস করা আছে স্টেবিলিটি ফ্যাক্টর, পিটিসিএল এ কিছু করেছি। ওইখান থেকে আমি স্টেবিলিটি ফ্যাক্টর যে টেস্ট 6 যখন যাবে তখন তখন কি তোমাদের ওইগুলো যেগুলো সিলি মিসেস সেগুলো এখানে ওভারকাম করা আছে। ঠিক আছে? ওখানে সব কিন্তু এখানে করা আছে। প্রত্যেকটা ছবি, ভোল্টেজ, ব্যাস, সার্কিট যেটা আছে তার সার্কিট ডায়াগ্রাম গুলো মনে রাখবে। তোমার এখানে এত প্রুফ লাগবে না। তোমার প্রুফ লাগবে না। ঠিক আছে? এসব প্রুফ তোমার পরীক্ষায় দেবে না। কিন্তু আমি যেগুলো হাইলাইট করি সেগুলো ইম্পোর্টেন্ট। একবার ইনপুট করবে, আউটপুট করবে। লোড লাইন ইম্পোর্টেন্ট। রেলের সেটে কাছে এসি লোড লাইন দেখে নেবে। কারণ আমি কিন্তু এর পরের দিন কিন্তু পুরো পিক লেভেল চলে যাবো। ইলেকট্রনিক্স আর এখানে আসবো না। ফ্রিকোয়েন্সি রেসপন্স চলে যাবে। যেগুলো পরীক্ষায় আসবে। আমি পয়েন্ট মনে রাখো। আমাদের দেখো এই যে RE থার্মোস্ট্যাবিলিটি কমাতে হলে কি প্রসেস হয়? পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে স্যার? এটা আমি পড়েছি। এমিটার বায়াস কি হয়? এই সার্কিট ডায়াগ্রাম ইম্পোর্টেন্ট। এমিটার বায়াসে যে এই যে তোমার RB টা কি করে? এও সেম কাজ কি করবে? করবে। RB টা কি জন্য ইউজ করা হয়? পড়বে। কালেক্টর টু বেস এই যে RB টা কি আছে? এটাও একটা ফিডব্যাকের মতো কাজ করে। পড়বে। প্রত্যেকটি যে হাইলাইট পয়েন্ট আছে তোমাকে এই অঙ্ক থেকে ভয় খাওয়ার কিছু নেই শালা। এটা শুধু আমি ইনপুট আর আউটপুটে কেসিএল করেছে। আর কিচ্ছু নেই। দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? ইনপুটের কেসিএল এটা। করেছি। মডিফাইজ এ পড়ার দরকার নেই। শুধু এই হাইলাইট পয়েন্টটা ইম্পোর্টেন্ট। আর কি জাস্ট সার্কিট ডায়াগ্রাম ইম্পোর্টেন্ট। তোমাদের পরীক্ষায় স্টেবিলিটি ফ্যাক্টর প্রুফ দেবে না। আমি যেটা দিই লেভেলটা একটুখানি পরীক্ষার আগে আবার দেখে যাবে। আসবে না পরীক্ষায়। ঠিক আছে? একটু প্রো করা আছে। স্টেবিলিটি ফ্যাক্টর ৩ টের উপর ডিপেন্ড করে। করে নেবে। এরকম ধরনের অঙ্ক কিন্তু আসবে। এর থেকে একটু মডিফিকেশন করেছি, এটা করেছি পড়বে। এটার ডিসি এনালাইসিস পড়বে। ঠিক আছে স্যার? এগুলো পড়বে। ফিক্সড বায়াস আচ্ছা ফিটে কি বলেছিলাম? ফিটে যখন তোমাদের বায়াসিং আজ পর্যন্ত কোনো কোয়েশ্চেন আমি দেখিনি। কিন্তু শালা ভরসা নেই। আমাকে লেভেল বাড়াতে হবে। ফিটে যখন তুমি
বায়াসিং করবে, দুটো প্রসেস মনে রাখবে। এখানে যেমন আইসি, আইবি বার করছিলে না? বেস কারেন্ট বার করছিলে না? এখানে গেট কারেন্ট 0 যেহেতু হাই ইম্পিডেন্স। ওইজন্য কি যখন তুমি যখন কেসিএল করবে না? যখন তুমি ফার্স্ট এ কেসিএল করবে না? আমি এখানে করি দেখো দেখি যখন এই অঙ্কটা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি একটু পরে বলছি সরি। এখানে আমি একটু বলছি। ধরো এখানে যখন ধরো আমি এখানে লিখেছি একটা পয়েন্ট। যখন তুমি এখানে সেলফ বায়াস করছো না? তখন দেখো আমি লিখেছি আমি যে যেহেতু I গেট কারেন্ট 0 খালি কি হচ্ছে এই ভোল্টেজটা এখানে যে ভোল্টেজটা হবে এই ভোল্টেজটা এই ভোল্টেজ সেম হবে। এই পয়েন্টটাই মনে রাখবে। এবার তুমি আউটপুট বার করবে। আইডি সমান হচ্ছে এই যে হচ্ছে ভিজিএস বা ভিজিপি হোল স্কয়ার। এই ফর্মুলাটা ইম্পোর্টেন্ট। এইখান থেকে নিউমেরিক্যাল দেবে। এটা তুমি কি দেখবে স্যার? তুমি টেস্ট সিরিজ 5 এ দেখবে এনহ্যান্স মোডে আর ডিপ্লিশন ইয়েতে দুটো আলাদা, আলাদা ফর্মুলা আছে। ডিপ্লিশন মোডের ফর্মুলা কিন্তু এটা। এনহ্যান্সমেন্ট এ কিন্তু কারেন্টের ফর্মুলা কিন্তু আলাদা। দেখে নেবে। ইম্পোর্টেন্ট। তোমাদের পরীক্ষায় এই ফর্মুলা থেকেই প্রশ্ন দেবে। দেখে নেবে। যা, যা আমি মুখ দিয়ে বানটা বলছি সেগুলি এনালাইসিস পয়েন্ট মনে করো। দেখুন এক্সাম ক্র্যাক হয় কিনা। এর ডিসঅ্যাডভান্টেজটা পড়বে। আর কিছু পড়বে না। সেলফ বায়াস কি? একই জিনিস যে এমিটারে যেমন ছিল কি যেখানে আগে ক্যাপাসিট্যান্স ছিল সেখানে কি বাইপাস ক্যাপাসিটর আছে? কি হয় না হয় এই লাইনগুলো দেখে নেবে। আর কিছু একই প্রসেস। ঠিক আছে? এরপরে তুমি কি দেখবে ভাই আমার? তুমি এখানে আমি একটু শর্ট বলছি। আমি কিন্তু শর্টে বলব। আমি বলব কি তোমরা যদি কেউ পড়ে থাকো যে মসফেট, মসফেট নয় এটা হচ্ছে ফিট। ফিটে কি হয়? গেটে কি হয়? গেটে যখন আমি একটা ভোল্টেজ সোর্স দিচ্ছি, ঠিক আছে? যখন আমি এটা নেগেটিভ করছি, সরি কি প্রশ্নটা কি ছিল? আচ্ছা। দেখো এন চ্যানেলে এই প্রশ্নটা আমি দিয়েছিলাম। যেটা ডিসিএলএস এ ছিল। ঠিক আছে? কিন্তু দেখো তোমাদের এই প্রশ্নটার সাথে আ এই প্রশ্নটা এসেছিল। ফিট তুমি করবে। ফিটে কি হয় ভাই সবসময় এনহ্যান্স মোড হয় না। ডিপ্লেশন মোড হয়। পি টাইপ যেটা তুমি এন টাইপ মসফেটে গেটে কি সোর্স দেয়া হয়, পি টাইপ ফিটে কি গেটে সোর্স দেওয়া হয় এই পয়েন্টগুলো ইম্পোর্টেন্ট। তোমাকে আর কিছু প্রশ্ন দেবে না। এন এ কি দেবে, এন চ্যানেলে কি দেয়, এন এ ভাই মনে রাখবো নেগেটিভ, পি এ পি মানে পজিটিভ, পজিটিভ মনে রাখবো। এরকম। মসফেটে কিন্তু কি হয় এইগুলো শুধু পড়ে নেবে। গেট কারেন্ট কি হয়, গেট ভোল্টেজ কি হয়। এই যা, যা পয়েন্ট বলছি সেগুলো খাতায় নোট করো। এগুলি তুমি রিভিশন করো। আর কিচ্ছু লাগবে না। এইগুলি তোমার পরীক্ষায় আসবে। তারপর তুমি যখন রিভিশন করবে এটা, ভাই দুটো থেকে গেলে কি হয়? তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেবে তখন দুটো থেকে গেলে কি হয়? কারেন্ট তোমাদের মনে হয় 0 হয়। না, কারেন্ট 0 হয় না। কারেন্ট প্রচুর হয়ে যায়, বেড়ে যায়। এটাকে কমাতে কারেন্ট কমাতে গেলে কি করতে হবে? মাইনাস মাইনাস রিভার্স বাইস বাড়াতে হবে। আমি যে পয়েন্টগুলো বলি সেগুলোই শুনে নাও। ঠিক আছে? দেখো দেয়া আছে স্যাচুরেশন হয়ে যায়। এগুলো আগের দিনকে হয়েছে আমার। তুমি এখানে যেয়ে যখন যে দেখো প্রত্যেকটা এক্সপ্লেইন করা আছে কি হচ্ছে না হচ্ছে পড়লেই বুঝতে পারবে। বুঝতে না পারলে আমাকে তখন বলবে। আমি এখন পরে পড়াবো এটা। ঠিক আছে? আমি এটা পড়াইনি এখনো, পরে পড়াবো। ঠিক আছে? এইটুকু হয়েছে। দেখো প্রশ্নগুলো হয়ে গেছে, এইটুকু আমি বলেছি। তারপরে ধরো তোমাদের এখন আমি বলেছি কি যে MOSFET এ আমি একটা কোয়েশ্চেন করেছিলাম MOSFET এ যে MOSFET যখন কোয়েশ্চেনটা করেছিলাম যে যখন তুমি এরকম ধরনের সার্কিট দেখবো, এখানে সার্কিটে কি হবে? IG কারেন্ট 0 এই ভোল্টেজ সমান এই ভোল্টেজ হবে। এদিকে আমি যেটা বার করব সেটা কি হবে ভাই? VGS পেয়ে যাবো। কারণ এটা তো আমার ভাই গেট টু সোর্স ভোল্টেজ তো আমি পাবো না। তাহলে VGS বাই VP পিঞ্চ অফ ভোল্টেজ এইখান থেকে ফর্মুলা করলে আইডি কারেন্ট পেয়ে যাবো। আইডি কারেন্ট পেয়ে গেলে এখানে KVL করবো। এই পয়েন্টগুলো মনে রাখবে। পরীক্ষায় আসতে পারে। ক্লিয়ার দ্যাট? আমাদের এইটুকু হয়েছিল। ঠিক আছে? আর আমাদের কি হয়েছিল? আমাদের আরেকটা হয়েছিল সেটা হচ্ছে তোমার পাওয়ার কি হয়েছিল? ডিজিটাল ইলেকট্রনিক্স হয়েছিল। ডিজিটাল ইলেকট্রনিক্স আমি কি, কি পড়েছি? দাঁড়াও। আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স কিছু পড়েছি। ডিজিটাল ইলেকট্রনিক্স এ আমরা কি, কি পড়ি সেটা আবার থ্রো আউট করব। আচ্ছা। আমি কিন্তু অনেক কিছু পড়ি। তোমরা এখন করে রিভিশন করো। যা, যা পয়েন্ট দেখো সিলেকশন হয় কিন্তু প্রশ্ন কমন দেবো না? প্রশ্ন কমন তুমি পাবে 100% আমি তোমাদের জন্য খাটছি। তোমার একটা ভালো ছেলে যে বারবার করে রিভিশন করে সেরকম করার দরকার নেই। ভাই ধরো তোমাকে দিয়েছে এই প্রশ্নটা যে ধরো যে NAND গেট যখন রিপ্লেসমেন্ট NAND গেটে করবে কতগুলো হয়? এই প্রশ্ন থেকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি মনে রাখবে ভাই AND গেটে এই ছবিটা কি করছে ভাই সব সিরিজ কানেকশন এ লেগেছে। দেখো সব সিরিজ কানেকশন এ। এরকম তো কি করে একটা পয়েন্ট হচ্ছে। এটাকে বলা হয় ভাই তোমার মাল্টিপল ইনপুট। তাহলে কি হবে সিরিজ কানেকশন হবে। আমার এটা আগের দিনকে হয়েছে।
সেকেন্ড জিনিস আমি কি পড়েছি ভাই, AND গেট ইমপ্লেসমেন্ট ইউজ দ্য NAND গেট। মানে কি ইনভার্টেড করবে। আমি কি ছবিটা বুঝলাম? দুটো যখন তুমি AND গেটকে দিয়ে যখন দুটোকে তুমি AND গেট করবে, মাথায় কি আমি শিখেছিলাম ডবল বার হলে কি হয়? AB হয়ে যায়। এটা কি বলা হয় তোমার AND গেট ইমপ্লেসমেন্ট ইউজিং NAND গেট। এটা আমি আগের দিনকে সিম্পলি দেখো তোমরা কিন্তু বারবার অঙ্ক করো। আমি কিন্তু জিনিসটা বলেছিলাম। ইম্পোর্টেন্ট দুটো জিনিস হয়েছে। ভাই ফুল অ্যাডার। ফুল ল্যাডারে কি হয়? কটা ইনপুট কটা আউটপুট ক্যারি হয়। ফুল ল্যাডার করতে গেলে কটা কটা কি দুটো হাফ অ্যাডার লাগে। কি সার্কিট হয় তোমরা জানবে। আরেকটা জিনিস মনে রাখবে ভাই ফুল ল্যাডারে যেটা আমাদের ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে ক্যারি। ক্যারি আর একটা হচ্ছে রিপিল ক্যারি অ্যাডার। এই দুটো পয়েন্ট ইম্পোর্টেন্ট। মানে কি? হাফ অ্যাডার যখন হচ্ছে তখন প্রপাগেশন ডিলে কিন্তু হয় না। ফুল অ্যাডারে কিন্তু প্রপাগেশন ডিলে হয়। কেন? একটা থেকে একটা জায়গায় যাচ্ছে ওইজন্য কি হবে? ডিলে হবে। মানে ধরো আমি এইখান থেকে এই জিনিসগুলো পড়বে আচ্ছা এখানে আমি বলে দিই কি, কি পয়েন্ট ইম্পোর্টেন্ট পরীক্ষায় এসেছে পয়েন্টগুলো শুনে নাও। আচ্ছা এর ১ম এ তুমি যখন পড়বে আমার পয়েন্টটা শুনলে, মানে কি? ধরো তুমি এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটার দিকে তুমি যখন যাবে, ধরো এই ছবিটা আছে। ধরো এই ছবিটা আছে। তুমি এইখান থেকে ধরো এইখানে যাচ্ছ। এইখান থেকে যেতে একটু সময় লাগবে। এইখান থেকে ক্যারি পাঠাতে সময় লাগছে। এটাকে ক্যারি এইজন্য ডিলে হয়। একে প্রোপাগেশন ডিলে বলা হয়। এইটুকু জানবে পয়েন্ট পড়বে। ঠিক আছে? এরপর তুমি কি করবে? প্রায় হাফ অ্যাডার এটা হয় না। এই দুটো স্টার পয়েন্ট। এবার তুমি পড়বে। এই দুটো পিক পয়েন্ট তারপর তুমি পড়বে। দেখবে হাফ অ্যাডারে যখন পড়বে এই অ্যাডভান্টেজ কি? দেখো লেখা আছে। হাফ অ্যাডারের অ্যাডভান্টেজ কি? তুমি দেখো লেখা আছে। লেখা আছে। ঠিক আছে? লেখা আছে। ক্যারি আউট হয় না। আচ্ছা। হাফ অ্যাডারে কি হয়? ফাস্ট হয়। যেহেতু রিপিল হ অ্যা অ্যা মানে ডিলে হয় না তাহলে ফাস্ট হবে। এইটুকু পয়েন্ট ইম্পোর্টেন্ট। বাকি তুমি রিডিং পড়ো। ফুল অ্যাডার কি? পড়ে নেবে। এইটাই জিনিসটা। আর কিছুই নয়। এবার কি করবে? অ্যাপ্লিকেশন একবার দেখে নিলে মনে থাকলে হবে, না হলে হবে না। ফুল অ্যাডারে কি ৩ টা আউটপুট দুটো ক্যারি হয় দেখবে। যোগ করতে হবে। এবার কি করবে ভাই তুমি আমার রিপিল ক্যারি অ্যাডার তুমি পড়ে নিলে। হাফ অ্যাডার ফুলের ডিফারেন্স। এই যে হাইলাইট করা আছে এটাই ইম্পোর্টেন্ট। দেখে নেবে। আর দেখার কিছু নেই। দুটো পয়েন্ট ইম্পোর্টেন্ট। আগে দেখাতে হবে না। দেখবে এই প্রশ্নটাই তোমাকে দিয়েছে। দেখো কি দিয়েছে? রিপিল ক্যারি অ্যাডার ইন প্যারালাল অ্যাডার, ক্যারি আউট ফুল অ্যাডার ক্যারি নেক্সট বলো কি হবে? ১, ২, ৩ কোনটা তোমার ঠিক মনে হচ্ছে ভাই আমার? ১ এটা ঠিক আছে? কেউ বলতে পারবে ১ এটা ঠিক আছে? আমি প্রশ্ন খাওয়াচ্ছিলাম। রিপিল ক্যারি অ্যাডার প্যারালাল অ্যাডার। কি অ্যাডার এটা? অ্যাডার গুলো কেমন আছে? রিপিল ক্যারি গুলো? হুম? হুইচ ক্যারি আউট ফুল অ্যাডার ক্যারি টু নেক্সট লেভেল মোস্ট সিগনিফিক্যান্ট। ঠিক আছে একেকটা ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। এটা আমি পরের দিন পড়াবো। এখনো প্রশ্নগুলো সাজাচ্ছিলাম। ঠিক আছে? এর পরের দিন করাবো। ঠিক আছে? এটা তোমাদের ঘরে পড়াইনি। পরের দিন হবে। তোমাদের ঘরে এই গ্যারি কোড পড়েছিলাম। গ্যারি কোড কনসেপ্ট মনে আছে? গ্যারি কোডের কনসেপ্ট মনে আছে? কারো ভুলে গেছে না ভুলে নেই? আবার বলে দিতে হবে বলো। মনে আছে? গ্যারি কোড তাহলে তুমি যখন গ্যারি কোড পড়ছো কি পয়েন্ট ইম্পোর্টেন্ট স্যার? গ্যারি কোড যখন পড়বে যতগুলো বাইনারি নাম্বার আছে একবার আইওয়াস করে নেবে। হেক্সামেল থেকে ডেসিমেল, ডেসিমেল কিন্তু তোমরা এখন কি এক্সট্রা পড়বে? পয়েন্ট দিয়ে পড়বে। দশমিক দিয়ে পয়েন্ট দিয়ে দেবে। বাইনারি পয়েন্ট ফ্র্যাকশন আসতে পারে। তোমাকে ২১ এর দেবে না ২১.21 এর বাইনারি বার কোড এখন পয়েন্ট ফ্র্যাকশন আসবে পরীক্ষায়। আমাদের ওখানে আপডেট হতে হবে। ঠিক আছে? হয়তো তুমি এগুলো যদি আগে কারো থাকে করবে। ভাই গ্যারি কোড কি মনে আছে না মনে নেই? আমি তো ভুলে গেছি গো। কারো মনে আছে? সনাতন মনে আছে? 1100 কি যেন শিখেছিলাম? যে এইটা এরকম লিখে দিতে হয় 1 তার সাথে 11 হলে কি হয় বলেছিলাম? 0 10 এর সাথে কি হয় বলেছিলাম? 1 00 হলে কি হয় বলেছিলাম? 0 তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। দেখো পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমি সেটাকে কি করেছিলাম ভাই? এটাকে উল্টো গেলে কি করতে হয়? ধরো এরকম আছে 1010 এটাকে গ্যারি কোডে আছে। এটা বাইনারি করলে কি হবে? 1 লিখে দেবে। এর সাথে কোনাকুনি করলে 10 হলে কত হবে? 10 হলে কত হয়? 10 হলে কত হয়? কোনাকুনি হয় এরকম। 10 হলে কত হবে? 1 হবে। 11 হলে কত হবে? 0 হবে। 00 হলে কত হবে? 0 হবে। দেখো এটা এসেছে। দ্যাট ইস বাইনারি নাম্বার। আমি এটা বুঝলাম।
আর একটা কি এক্সেস 3 যেটা বোঝেন 3 এক্সেস 3 আউট যেটা দিয়েছে সেম ইনপুটটা 0 হবে দাদা, তাই তো? না দেখো ভালো করে বুঝে নে গ্যারিটা সব 1 1 এ 0 হচ্ছে বা 0 0 তে 0 হচ্ছে, সেম ইনপুট দিলে 0 হচ্ছে তো? হ্যাঁ 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 এক্সঅর গেট এক্সঅর গেট এক্সঅর হ্যাঁ, ওটাই গেট বলছি। হ্যাঁ, ঠিক এক্সঅর আছে। গেট হ্যাঁ। এ এটা প্লাস এ সমান 0 সেম ইনপুট হলে 0 হুম। এই পয়েন্টটা মনে রাখবো আমি নোটে লিখে দেবো আবার রিমাইন্ডার করলাম এক্সেস 3 আউটপুট মানে আমি কি শিখেছিলাম যে এর সাথে আমি কি শিখেছিলাম এটা আমি এটা কি শিখেছিলাম যে যদি আমার দেখো গ্যারি কোড পরীক্ষায় আমাদের কিন্তু এবছরের পরীক্ষার ট্রেন্ড হতে পারে কারণ আমাদের একটু জানতে হবে এক্সট্রা সিলেবাসে আছে 0 0 মানে 0 এর যখন তুমি ইয়ে করবে এসে 3 যোগ করবে ধরো 0 0 0 আছে 0 1 1 0 1 1 আছে এর সমান 0 0 লাগিয়ে দাও 0 0 0 0 মানে কি 0 1 2 3 এটার সাথে তুমি এটা অ্যাড করে দাও মানে 0 0 0 0 0 1 1 তাহলে কত হয় 0 0 1 1 এটা প্রত্যেকের সাথে 3 যোগ হবে প্রত্যেকের সাথে এইটা কি এই 3 যোগ হবে একে বলা হয় কি বলা হয় এটাকে বলা হয় কি বলা হয় এক্সেস 3 কোড আউট এইটুকুই আমার এই তোমাদের এই মাসে আমি পড়িয়েছি ক্লিয়ার দ্যাট বোঝা গেল কারো কিছু প্রশ্ন আছে আমি রিভিশন করালাম ক্লিয়ার কারো কিছু প্রশ্ন আছে কেউ করবে কেউ বুঝতে পেরেছো না পরে আমাকে জিজ্ঞাসা করে দাও আমি এই টপিক পড়ছিলাম তোমরা কি করবে যদি কেউ বুঝতে না পারো আশা করি জানলে এখানে তোমরা আমাদের পরীক্ষায় কি হবে যেটা আমি মনে রাখতে বলবো পয়েন্ট সেই পয়েন্ট তুমি মনে রাখবে এইটুকু বোঝা হয়েছে আর কেউ কিছু প্রশ্ন করবে আমাকে স্নেহাশিস কিছু প্রশ্ন করবি সমকান্তি কেউ কিছু প্রশ্ন নেক্সট টপিক চলে যাবো চন্দন কিছু চয়ন কিছু করবে না, অমিত না, কিছু করবো না। অমিত কিছু প্রশ্ন চলো আমি এইটুকুই দাঁড়িয়ে আছি স্যার বৃষ্টিতে এক সাইডে। আচ্ছা শোনো আমরা কিন্তু বারবার করে বলছি আমরা এবার পড়ার স্টাইল চেঞ্জ করব ঠিক আছে এরপরে যে পার্টটা হবে সেটা সেকেন্ড পার্টে আমি বলবো চলো